মহারাজ, আপনার সাথে আমার একান্তে কিছু কথা আছে। আমি অন্দরমহলে গেলাম। রানীমার আবার হঠাৎ কি হলো? ব্যাপারটা দেখতে হচ্ছে। আজ আমি বুঝতে পারছি আপনি আমাকে একদম ভালোবাসেন না মহারাজ। ও কি কথা বলছো রানী? একদম ঠিক বলছি। নিজের গিন্নির আবদার মেটানোর জন্য গোপাল কত ভাবে। নতুন শাড়ি কিনে দেওয়ার জন্য অগ্রিম বেতন অব্দি চাইলো, আর আপনি? আমি তো রাজা, আমি কেন বেতন চাইবো? সেটাই তো, রাজা হয়েও আপনি কখনো এমন কিচ্ছু করেননি, কিচ্ছু না। আহা, রাগ করে না। আমি তোমাকে সব থেকে সুন্দর শাড়ি উপহার দেব, একেবারে সোনার সুতোর কাজ করা মুক্ত বসানো শাড়ি। এমন শাড়ি কেউ কখনো দেখেনি। ও মা, সত্যি? আচ্ছা, এই ব্যাপার। গোপালের কথা শুনে এবার মহারাজ ও রানীমাকে উপহার দেবে? ধুর, আমারই ভাগ্যটা খারাপ। হাজার চেষ্টা করেও গোপালকে আটকানো যায় না। দূর দূর দূর, আমি যা চেয়েছিলাম তা ওই গোপাল পেয়ে গেল। ও কি গো, তুমি কার সাথে কথা বলছো? দুর্ভাগ্যর সাথে। কি সব অলক্ষণে কথা? কি হয়েছে? কি আর হবে, সবই তো তোমার দোষ। আমার দোষ? হ্যাঁ, তুমি আমার কাছে বায়না করো না কেন কিছু? তুমি বায়না করনি বলেই আজ আমি রানীমার কাছ থেকে মোহর পেলাম না, কিন্তু গোপাল পেয়ে গেল। এবার বুঝলাম। ঠিক আছে, এখন তাহলে বায়না করছি, তুমি কাল গিয়ে সেটা রানীমাকে জানাবে, ঠিক আছে? হ্যাঁ, করো করো করো, বায়না করো, বায়না করো। কি চাই, কি চাই, কি চাই? পেয়েছি। তুমি রানীমাকে গিয়ে বলবে যে আমার একটা সোনার হার চাই। এই না হলে আমার বউ। দারুণ চাল চেলেছো। কি গো মন্ত্রী, আজ যে তুমি দেরি করলে বড়। আগে মহারাজ, আমাকে সময় নিয়ে শোনাতে শোনাতে মন্ত্রীমশাইয়ের মনে হয় নিজেরই সময় জ্ঞান খারাপ হয়ে গেছে। তুমি থামো তো মহারাজ, আমারও খুব বড় একটা বিপদ হয়ে গেছে। একমাত্র রানীমাই আমাকে বাঁচাতে পারবেন। আমাকে একটু ওনার সাথে দেখা করার অনুমতি দিন মহারাজ। কিন্তু তোমাদের রানীমা তো এখানে নেই। আসলে জানোই তো যে কুমার অনেক দূরে থাকে, তাই গতকাল রাতেই রওনা দিয়েছে। ঠিকই, রানীমা নেই, এবার কি হবে আমার? কেন কেন কেন, কি হয়েছে? আসলে মহারাজ, আমার বউ আমার কাছে সোনার হার গড়িয়ে দেওয়ার বায়না করেছে, তাই আমার। বুঝেছি বুঝেছি, চুপ করো তুমি। এখন তোমাকে মোহর দিতে পারবো না। কেন মহারাজ? পরের মাসে দিতে পারবো। আসলে তোমাদের রানীমাকে সোনার সুতো দিয়ে কাজ করা এক শাড়ি উপহার করেছি সত্য, যার জন্য অনেক খরচ হয়ে গেছে। তাহলে আমার সোনার হার পরের মাসে গড়িয়ে দিও। এটা তো ঠিক না। গোপাল আপনার প্রিয় বলে যখন যা চায় তখনই সাথে সাথেই পেয়ে যায়, আর আমার বেলায় এমন। এমন কোনো ব্যাপার নয় মন্ত্রী। মহারাজ, আপনি বরং আমাকে দেওয়া মোহরগুলো আমার অগ্রিম বেতন হিসেবে ধরুন, না হলে মন্ত্রীমশাই এমন অভিযোগ বারবার করবেন। আহা গোপাল, তোমাকে তো স্বয়ং রানীমা উপহার দিয়েছেন, এসব কিছু করতে হবে না। যেমন আছে তেমনই থাক। ঠিক আছে, আমিও দেখে নেব পরে। কি দেখে নেবে মন্ত্রী? না না, ও কিছু না মহারাজ, পরেই দেখে হার গড়ানোর কথা বলছি। না, মন্ত্রীর হাবভাব মোটেই ঠিক ভালো লাগছে না। বেটা মনে মনে নিশ্চয়ই কোনো ফন্দি আটছে আমার বিরুদ্ধে।